আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি শাহিনুর সাথী। শুরুতে সংবাদ শিরোনাম। পর্যাপ্ত র্যাম্প না হওয়ায় শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের সুফল পাচ্ছে না চট্টগ্রামবাসী। টোল চালু করায় কমেছে গাড়ি চলাচল। এবং ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে গড়ে ওঠা 10 ইট ভাটায় অভিযান, জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ পরিবেশ অধিদপ্তরের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে আনুষ্ঠানিকভাবে চালু হলেও পর্যাপ্ত র্যাম্প না হওয়ায় প্রত্যাশা অনুযায়ী সুফল পাচ্ছে না চট্টগ্রাম নগরবাসী। অন্যদিকে চালু করা হয়েছে টোল, এতে করে এক্সপ্রেসওয়েতে গাড়ি চলাচল কমছে আরও কয়েক শতাংশ। ফলে কর্ণফুলী টানেলের মতো এই প্রকল্পেও লোকসানের ঘানি টানতে হবে, এমনটা আশঙ্কা করছেন সাধারণ মানুষ। চট্টগ্রাম থেকে চৌধুরী ইমরানের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ রুবেল। শুরুতে শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে র্যাম্পের সংখ্যা 15টি ধরা হলেও কোনো এক কারণে তা কমিয়ে আনা হয়েছে 9টিতে। র্যাম্পের সংখ্যা পর্যাপ্ত না হওয়ায় যে পরিমাণ গাড়ি এই সড়কে চলাচলের প্রত্যাশা করা হয়েছে তার ধারে কাছে নেই চলাচল। এর উপর বসানো হয়েছে টোল, এতে করে কমেছে আরও কয়েক শতাংশ। যে সংখ্যক গাড়ি চলাচল করছে তাতে এক্সপ্রেসওয়ের পরিচালন ব্যয় তোলাও অসম্ভব হবে বলে আশঙ্কা করা হচ্ছে। র্যাম্প স্থাপন না হওয়ার আগে টোলটা নির্ধারণ করে ফেলছে, যার কারণে এটার সুফল এখন আমরা পাচ্ছি না। টোল আদায় করাতে সাধারণ মানুষ বিপদগ্রস্ত হচ্ছে। লালখান বাজার থেকে এই আটজন ফ্লাইওভার দিয়ে ওঠার সময় অনেক গাড়ি এখানে দুর্ঘটনার শিকার হয়। এদিকে নগরীতে ইতোপূর্বে সরকারি অর্থে সিডিএ নির্মিত 3টি ফ্লাইওভার টোল ফ্রি থাকলেও এক্সপ্রেসওয়ে থেকে নেওয়া হচ্ছে টোল। সরকার এলিভেটেড সিটি বাস্তবায়নকালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে লোন দিয়েছে। টোল আদায়ের মাধ্যমে টাকাটা নিয়ে সরকারকে লোনের টাকাটা পরিশোধ করতে হবে বিধায় আমরা টোল নির্ধারণ করেছি। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। মহান ভাষা আন্দোলন ও বীর শহীদদের ফুলের শ্রদ্ধায় স্মরণ করেছেন দেশের সর্বস্তরের মানুষ। ময়মনসিংহের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনার মুক্তার আহমেদ। প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, বিএনপি সহ সামাজিক সাংস্কৃতিক সংগঠন। এদিকে পাবনায় 52 ভাষা আন্দোলনে মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রভাত ফেরি বের হয় এবং কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন লেডিস ক্লাব ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি এবং জেলা প্রশাসকের সহধর্মিণী হুমায়রা আয়েশা সহ লেডিস ক্লাব ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ। অন্যদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাবেক সভাপতি খন্দকার আবু জাফর সহ অনেকেই। মেহেরপুর কেন্দ্রীয় শহীদ মিনারের পাশাপাশি গাংনী উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনার ও মুজিবনগর শহীদ মিনারেও শ্রদ্ধা নিবেদন করা হয়। পাহাড়ি জেলার রাঙ্গামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। বিনম্র শ্রদ্ধা আর যথাযোগ্য মর্যাদায় লক্ষ্মীপুরের রায়পুরে নানা আয়োজনে পালিত হয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এছাড়াও মৌলভীবাজার, হবিগঞ্জ, পঞ্চগড় সহ সারা দেশের নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে। ভাষা শহীদদের স্মরণে সুবিধাবঞ্চিত রোগীদের জন্য টাঙ্গাইলের সখীপুরে অনুষ্ঠিত হল ফ্রি মেডিকেল ও চক্ষু ক্যাম্প। বিনামূল্যে এ চিকিৎসা সেবার আয়োজন করে কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি। ফ্রি মেডিকেল ও চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মাহমুদ আমিন শরীফ সুপান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াসির আরাফাত, সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল রনি, কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর এম.এ. সামাদ সহ অন্যরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গাজীপুরের কোনাবাড়িতে প্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। কোনাবাড়ি ডিগ্রি কলেজ সংলগ্ন দেওয়ালিয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করে কোনাবাড়ি থানা মহিলা দল। ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা পরামর্শের পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। কোনাবাড়ি থানা মহিলা দলের সভানেত্রী স্বর্ণা চাকলাদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কোনাবাড়ি থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মোহাম্মদ ফরহাদ হোসেন, প্রচার সম্পাদক পিআর চাকলাদার সহ অন্যরা। গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হোসেন বলেছেন, বিগত সময়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা ছিলেন তারা দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আলহেরা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক কোটা আন্দোলনের রিটকারীদের নেতা সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আব্দুল অদুদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কমিশনার কৃষিবিদ মোহাম্মদ আলমগীর হোসেন সহ আরও অনেকে। ঢাকার ধামরাই উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা 10টি ইটভাটা অভিযান চালিয়ে 38 লাখ টাকা জরিমানা সহ কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা ও সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে ঢাকার ধামরাই উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে ওঠা অবৈধ ইটভাটা অভিযান চালানো হয়। এ সময় 3টি ভাটার চিমনি ধ্বংস করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজওয়ান উল ইসলাম। দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কুল চাষ করে ভাগ্যের চাকা ঘুরেছে এক কৃষি উদ্যোক্তার। তার সাফল্য দেখে স্থানীয় অনেকেই আগ্রহী হচ্ছেন কুল চাষে। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরো একবার। চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চল গোমস্তাপুরে কুল চাষ করে ভাগ্যের চাকা ঘুরেছে এক কৃষি উদ্যোক্তার। তার 40 বিঘা জমিতে এখন শোভা পাচ্ছে নানা জাতের কুল। উদ্যোক্তার সাফল্য দেখে স্থানীয় অনেকেই কুল চাষে আগ্রহী হচ্ছেন। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আজিমউদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুর উপজেলার ডাইংপাড়া এলাকার বাসিন্দা সামিউল হক ইউটিউবে কুল চাষে দেখে আগ্রহী হন তিনি। এরপর তার এক আত্মীয়র সাথে পরামর্শ করে প্রথমে 16 বিঘা জমিতে কুল বাগান গড়ে তোলেন। ধীরে ধীরে সেই বাগান বেড়ে হয়েছে 40 বিঘা। বর্তমানে বাগানে নানা জাতের কুল গাছ রয়েছে। অনুকূল আবহাওয়ায় ফলনও হয়েছে বেশ ভালো। প্রথমে 16 বিঘা জমি নিজ নেই, পর্যায়ক্রমে এখন 40 বিঘা বড়ি চাষ করতেছি এবং এই বছর প্রথমে 20 টাকা কেজি বিক্রি করেছি, এখন 70 থেকে 80 টাকা কেজি বিক্রি করছি। সামিউলের বাগানে কর্মসংস্থান হয়েছে অনেকের। এখানে কাজ করে সন্তুষ্ট তারা। তার এমন সাফল্য এলাকায় বেশ সাড়া ফেলেছে। আমাদের এই কুলগুলো বাজারে খুব চাহিদা আছে। চট্টগ্রাম, ঢাকা সহ অন্যান্য জেলা থেকে পাইকার এসে বড়ইগুলো আমাদের কাছ থেকে কিনে নিয়ে যাচ্ছে। পুরো বাগানটা ঘুরে দেখলাম, এখানে বিভিন্ন জাতের কুল রয়েছে। আমি একটি এরকম বইয়ের বাগান তৈরি করব পরবর্তীতে। সামিউল হক একজন সফল কৃষি উদ্যোক্তা। তাকে সব ধরনের পরামর্শ ও সহযোগিতা অব্যাহত রয়েছে বলে জানালেন কৃষি কর্মকর্তা। যারা কৃষি উদ্যোক্তা হতে চান, যারা কৃষিকে পেশা এবং ব্যবসা হিসেবে দিতে চান, তাদের জন্য একটা উজ্জ্বল একদম দৃষ্টান্ত হচ্ছিল যে মোহাম্মদ সামিউল হক। কৃষি বিভাগের হিসাবে চলতি বছর চাঁপাইনবাবগঞ্জ জেলায় 535 হেক্টর জমিতে কুল চাষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে চুরি, মাদক ও জুয়া বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সোনারামপুর ইউনিয়নের দুলারামপুর গ্রামবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমাজসেবক নূর মোহাম্মদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সোনারামপুর ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ভূঁইয়া, দুলারামপুর হাসু ইসলাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হান্নান, মুফতি আতিকুর রহমান, কলাকান্দি আসমাতুন নেসা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আল মামুন, হানিফ মোল্লা, অহিদ মাস্টার, খলিলুর রহমান সহ অন্যরা। গাজীপুরের কোনাবাড়িতে জুয়া, মাদক ও আবাসিক হোটেলে পতিতাবৃত্তি সহ সব ধরনের অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস কোনাবাড়ি থানা শাখা। শুক্রবার মহানগরীর কোনাবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ খেলাফত মজলিস কোনাবাড়ি থানা শাখার পক্ষ থেকে অসামাজিক কার্যকলাপ বন্ধ সহ 5টি দাবি লিখিত আকারে পেশ করেন। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কোনাবাড়ি থানা শাখার সভাপতি মুফতি শেখ বেলাল মাহমুদি, সাধারণ মুফতি আব্দুস সালাম বিন আক্তার সহ অন্যরা। গাজীপুরের কোনাবাড়িতে স্ট্যান্ডার্ড স্টিচেস ওভেন লিমিটেড আয়োজনে ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়েছে। আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে এই প্রতিষ্ঠানে কর্মরত প্রায় 3000 শ্রমিক ও কর্মকর্তাদের নিয়ে ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়। এ সময় স্ট্যান্ডার্ড গ্রুপে 25 বছরের অধিক সময় ধরে কর্মরতের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন স্ট্যান্ডার্ড গ্রুপের পরিচালক STM কাদের নওয়াজ। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র অ্যাডমিন ম্যানেজার আবু ইউসুফ সিদ্দিকী ও প্রোডাকশন GMSM আক্তার হোসেন সহ অন্যরা। পাবনায় আশা প্রতিষ্ঠাতা শফিকুল হক চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আশা এনজিওর আয়োজনে অফিস কার্যালয়ে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পের উদ্বোধন করেন আশা এনজিওর ডিস্ট্রিক্ট ম্যানেজার আহমেদ মিয়া। উপস্থিত ছিলেন বাংলা টিভির পাবনা জেলা প্রতিনিধি SM আলম, ডাক্তার রতন, ডাক্তার মৌসুমী, BM রেজাউল করিম, লিটন মিয়া সহ অন্যরা। শেষ করব দেশ বাংলা, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। পর্যাপ্ত র্যাম্প না হওয়ায় শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের সুফল পাচ্ছে না চট্টগ্রামবাসী, টোল চালু করায় কমেছে গাড়ি চলাচল। ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে গড়ে ওঠা 10 ইটভাটায় অভিযান, জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ পরিবেশ অধিদপ্তরের। এবং চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কুল চাষ করে ভাগ্যের চাকা ঘুরেছে এক কৃষি উদ্যোক্তার। তার সাফল্য দেখে স্থানীয় অনেকেই আগ্রহী হচ্ছেন কুল চাষে। দর্শক, এই ছিল দেশ বাংলায়। আমাদের পরের সংবাদ বিকেল 4টা 30 মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।